গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত এবং ভালোবাসা। দেশ এবং দেশের বাইরের সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। সবাই কেমন আছো বলো? আমি এখন একটু ভালো আছি আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তা আমার সকালে যা কাজ থাকে সম্পূর্ণ করা হয়ে গেছে। তারপর কিন্তু স্নান করে আমি একদম ঠাকুর সেবা করতে এসেছি। আর তোমরা অনেকেই জানো যে আমার এই কটা ঠাকুর নয়, অনেক ঠাকুর, যারা পুরনো আমার ব্লগ দেখছো সব রাখা আছে, কটা সামনে রাখা আছে। আর গোপাল স্নান করানো হয়ে গেছে, গোপাল স্নান করিয়ে এবার সবার সেবা করে নিলাম। আর গোপালের আগের যে মুকুটটা দেখেছিলে তোমরা, আমার মিকি মাথা থেকে খুলে আমি রাতে রেখে দিয়েছিলাম, আমার মিকি খেয়ে নিয়েছে। এটা আমার গণেশ ঠাকুরের মুকুট ছিল, আমি আমার সোনা বাবাকে আমার লাড্ডু গোপালকে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও। আর এই ফলগুলো বোন আমাদের বাড়িতে এনে দিয়েছিল। বোন বলতে পমি আয়সা কিচেন বোন, ওদের গাছের ফল। তা ওটা দিয়েই আমি আজ গোপাল সেবা দিয়ে দিলাম। আর এখন দেখো 3টে বাজতে যায়। এখন কিন্তু আমি বিছানার চাদর পরিষ্কার করে নিলাম, আবার অন্য একটা চাদর পাতলাম। কারণ তোমরা অনেকেই জানো যে বান্টি সোনাকে স্নান করানোর সময়ই কিন্তু আমি চাদর পাল্টাতে পারি। আর এখন বান্টি সোনা পটিতে বসেছে, প্রায় ওর 1-2 ঘন্টা লাগে ওখানে। তার মধ্যেই দেখো আমার বিছানা গোছানো। আর বান্টি সোনা কিন্তু গান শুনছে, জানো তো। ওর ফোন সব সময় চালু থাকে, 2টো ফোন ওকে অল্টার করে চার্জ করিয়ে রেখে দিতে হয়, কারণ ওর সব সময় গান শুনবে। একটা ওর বাবার ফোন আর একটা আমার আগের পুরনো ফোন, যেগুলোতে কোনো সিম নেই, ওয়াইফাই এর জন্য ওগুলো চলে। আর এই দেখো সোনা বাবা স্নান হয়ে গেছে, আর এখন ওর নিশ্চিন্ত, এই স্নানটুকুই যা করিয়ে দিতে হয়, আর বাকি ও ওখানটাতে বসে থাকে, ওকে খাইয়ে দেওয়া। খুব লক্ষ্মী ছেলে, জানো তো। ও ওর মতন লক্ষ্মী ছেলে হয়ই না। তা এই হলো কথা। আর ওর সামনেই দেখো জলের বোতল, যেগুলো দরকারি রাখার চেষ্টা করি। আর এই একজন হিংসুটে, একদম দাদা ভাইকে যখনই আদর করব, যখনই আমার 2টো ছেলে কাছে আসবে, ও কিন্তু মাঝে চলে আসবে। আর দুর্গা পুজোর সময় যদি এই লেজটা কারোর দরকার লাগে জানিও, ঢাকিরা যারা ঢাক বাজায় তাদের উদ্দেশ্যে বললাম, এটা কিন্তু আমি ভাড়া দেবো। লেজটা দেখেছো মিকির? তা এই হলো। এ কিন্তু এখন আর এখান থেকে নড়বে না, ও বুঝে গেছে যে এখন বান্টি সোনাকে মা আদর করবে। তা ও এখানেই থাকবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ বান্টি সোনার হিসাবে আমাদের চলতে হয়। ও যখন ওঠে, ও দেরিতে ওঠে, দেরিতে খায়। আর এখানে একটা ফোন কিন্তু অলরেডি চার্জ হচ্ছে, আর একটা চার্জ শেষ হলে আর একটা ওকে হাতে দেবো, কারণ 2টো ফোনই ভালো না, 2টো ফোনই চার্জ থাকেই না। তা সেই জন্যই 2টো ফোন একদম ও মনে করে যে আমার বাবা মা আমার সাথেই আছে। তা এবারে বান্টি সোনার খাওয়া হবে, তারপর ওর অনেকটাই সময় লাগবে খাওয়া দাওয়ার পর। আর ওকে কিন্তু আমরা সকালবেলায়, আমি আর চৈতালি একটু ব্যায়াম করাই, যেটা কখনোই ভিডিও করানো হয় না। ওকে কিন্তু আমরা ব্যায়াম করাই, একটু একটু চেষ্টা করি। তা ভিডিও করা হয় না কেন বলে দিচ্ছি তাও, কারণ ওর প্যান্ট একদম কোমর থেকে তেল মালিশ করা হয়, তো প্যান্ট পরা থাকে না, সেই কারণে ওকে কিন্তু আমরা ভিডিও করতে পারি না। তাই যখন প্যান্ট পরা অবস্থায় যদি কখনো করি, তোমাদের সাথে ওকে কী রকম ব্যায়াম করাই অবশ্যই শেয়ার করব। আর আমি 2 দিন একদমই ভিডিও দিতে পারিনি। আর এখানে দেখো বান্টি সোনার পাগুলো কিন্তু একদমই, আর সোজা ডান পাটা তো একদমই নয়, ডান হাতটা আর বা পাটাও কিন্তু আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে। আর জানো তো, তোমাদের দাদা ভাইয়ের শেষের দিকে পাটা পুরো এরকম হয়ে গেছিল। মনে পড়ে গেল হঠাৎ করেই, ভয়েসটা দেওয়ার সময় মনে পড়ে গেল যে দাদা ভাইয়ের পাটা কিন্তু এরকমই হয়ে গেছিল। যাই হোক, আজকে যেদিন ভিডিওটা পোস্ট হবে, আজ কিন্তু 8 মাস পূর্ণ হলো তোমাদের দাদা ভাই চলে গেছে আমাদের ছেড়ে। দেখতে দেখতেই দিন চলে গেল, বছর চলে যাবে, মাস চলে যাচ্ছে, এই হলো কথা। আর চৈতালিও স্নান করে আসলো, আমি সকালবেলায় সেবা দিয়েছিলাম, চৈতালি এখন গোপালকে সেবা দিয়ে দিল। তা
তা এইভাবে যে যখন পারি সেবা দিই। আর আমি দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো ইঞ্জেকশন আমার চলেছিল তার জন্য আমি প্রচুর ঘুমিয়েছিলাম, আর আমার কিন্তু ডায়রিয়া হয়ে গেছিল। সেই জন্য আমি কিন্তু দুদিন ভিডিও দিতে পারিনি। তা আজকে আমি 3 দিনের মাথায় উঠেছি, কারণ কিছু দরকারি জিনিস আমাকে নিতে হবে। আর এটা একটা ওষুধের দোকান, এখানে এসে দেখছি এই দেখো পায়রা কত, দেখেছো? তা যে দরকারি জিনিসটা খুঁজছি ওটা কিন্তু আমি পাচ্ছি না কোথাও। তা আজকে একটু আস্তে আস্তে মানে যখন উঠে হাঁটছি অনেকটাই কষ্ট হচ্ছিল, তাও অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। তা এখানে বললাম এটা আমার বন্ধুর দোকানের, আগের বারেও দেখিয়েছিলাম। তা টিভিটা সারানোর জন্য বলে যাচ্ছিলাম যে টিভিটা যদি সারিয়ে দেয় আমার বান্টি সোনা কিন্তু দেখতে পারবে। তা ও বললো ঠিক আছে তুই যা মামুনি, আমি পরে তোদের বাড়িতে গিয়ে দেখে আসবো। তা এখান থেকে কথা বলে তারপরে আরও 1-2 জায়গায় চলে যাব। আর কিছু জিনিস কেনার আছে, একটা জায়গায় যাব, কোথায় যাব সবটাই পরে তোমরা জানতে পারবে। এখন আমি কিচ্ছু বলবো না। আর বলবো না কেন, কিছু বললে না আগে থেকে কিছু হয় না, জানো তো। তা সেই জন্যও কিছু জিনিস নেব, গোপালের জন্যও কিছু জিনিস নেবার আছে। তা আমরা বেরিয়ে পড়েছি, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, ছাতা নিয়ে বেরোনো হয়নি। সেই জন্য ভয় হচ্ছিল যদি বেশি বৃষ্টি হয়। তা 3 দিন পর বেরিয়ে একটু প্রথমটা কষ্ট হচ্ছিল, তারপর কিন্তু আবার শরীরটা ঠিক হয়ে গেছিলো। আজকে অনেকটা হাঁটা হয়েছিল, কারণ যে জিনিসগুলো খুঁজছিলাম কিছুতেই পাচ্ছিলাম না। তা এই দোকানে আসলাম, গোপালের জন্য জামা নেব। বোন জামা দিয়ে গেছিল, তারপরেও দুটো জামা আমি সুতির জামা মনে হলো যে নেব। আর এই দোকান থেকে কিন্তু এর আগে আমি খুব সুন্দর একটা রাধাকৃষ্ণ নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা এই দোকানে কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যায়, এমনকি পুরনো জিনিস দিয়ে নতুন জিনিসও নেওয়া হয়। তা দোকানটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। এই দোকানটা হচ্ছে সুকান্ত প্লেসে। যারা বাক্সারা এলাকায় থাকবে তারা নিশ্চয়ই জানো। আর এখান থেকে আমি এর আগের বারেও নিয়ে গেছিলাম কিছু কিছু জিনিস। তা এবারেও দেখছিলাম, কিন্তু যেগুলো আমি খুঁজছিলাম সেগুলো আমি পাইনি। তা একটা আর আজকে জানো তো অনেক পরিচিত, আমি না রাস্তায় বেরোলেই অনেক পরিচিত মানুষের সাথে আমার দেখা হয়ে যায়। যেহেতু আগে তো বেরোতাম 2 ছেলেকে নিয়ে, সারাদিনই আমাকেই বেরোতে হতো। দাদাভাই তো তোমাদের কম সময় দিত, আর দাদাভাইয়ের সাথেও তো বেরোতাম। তা সেই জন্য অনেক মানুষ আমাদের দুজনকে চেনে। তা একটা বোনের সঙ্গে দেখা হলো, সে জানেই না যে দাদাভাই আর নেই। তাকে যখন বলছি না, তার শরীর অসুস্থ হতে শুরু করেছিল। সে বলছে তুমি সত্যি বলছো না। আবার আমাকে যখন বলল যে তুমি তো শাখা পলা সিঁদুর পরোনি, আর তুমি তো সবসময় সিঁদুর শাখা পলা পরে থাকতে বৌদি। আমার অবাক লাগছিল, কিন্তু তুমি যখন কথাটা বলছো যে দাদা আর নেই, আর ও মেয়েটা স্কুটি চালাতো, ওর নামও মামুনি। তা বলছে যে দাদা না রাস্তায় দেখা হলে বলতো মামুনি স্কুটিটা আস্তে চালাও, গাড়ি আস্তে চালাও। তা ও কেঁদে ফেলেছে। তা এইরকম অনেকেই কিন্তু জানে না যে তোমাদের দাদা ভাই আর নেই। বলছে আমার তো এই কদিন আগেই দেখা হলো। যার সাথেই দেখা হয় না সেই বলে কদিন আগেই দেখেছি দাদাকে। কি করে ওরা দেখেছে আমি জানি না, কিন্তু সবাই একই কথা বলে। কদিন শিবু আমার বন্ধু, সেও বলল কদিন আগেই ওকে দেখেছি। তা এই হলো কথা, এইভাবেই বেঁচে থাকুক তোমাদের দাদা ভাই, আমার সোনা এইভাবেই বেঁচে থাকুক। আর এই জামাটা গোপালের জন্য নিয়েছি, কেমন হয়েছে জানিও। আর একটা জামা নেব, ওটা হচ্ছে পিওর সুতির জামা নেব, কারণ তোমাদের দাদা ভাই না আগে গোপালকে বলতো যে সুতির জামা পরাবে, ও তো ছোট বাচ্চা, সিল্কের জামা বেশি পরালে কষ্ট হয়। তাই এই দুটোই কিন্তু সুতির মধ্যে, হ্যাঁ এই দুটোই এখন নেব, তারপরে পরে নেব। আর নেবার কথা অনেক কিছু বলছিল, কিন্তু অনেক কিছু নেব না। আর এই যে ফুলের সাজিগুলো দেখলাম, এগুলো আমার খুব ভালো লাগছিল। আর সবে সবে দোকানে মালপত্র এসেছে তো, তাই সব ছড়ানো ছেটানো, আর আমরাও একটু দেখছিলাম সব কিছু।
তা এই দুটো জামা আর আমার বান্টি সোনাকে অনেক দিন গাড়ি কিনে দিইনি। সেই লাস্ট গাড়ি কেনা হয়েছিল আমাদের ইউটিউব মিটআপে, দুর্গা কিনে দিয়েছিল সেই লাস্ট গাড়ি। আর ও তো একটু গাড়ি ভালোবাসে, তা এই গাড়িটা বড় সাইজের নেই, এই সিমেন্টের মশলা মাখানোর গাড়ি ও খুব পছন্দ করে, তা ছোটোটাই নিলাম। তারপর আবার হেঁটে একজন মানে একটা বোন ঠিকানা দিল এই দোকানটা। তা এই দোকানটা নতুন হয়েছে কিন্তু ভীষণ ভালো ওদের ব্যবহার, আর অনেক দামটা কম দেখলাম। তা এখানে আমি চলে এসেছি। এখান থেকে যেখানে যা হয়তো গিফট দেওয়ার থাকলে দিতে পারবো। তা এখানে প্রায় অনেকক্ষণ ছিলাম, এমনকি ওই দাদা ভাই আর দাদা ভাইয়ের ওয়াইফকে আমি বৌদি বানিয়ে নিয়েছি, মানে একদম নিজের দাদা ভাই নিজের বৌদি হয়ে গেছে আমার। তা এটাই হলো হয়তো আমার ভালো দিক বলতে পারো, যে আমি মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যে আপন করে নিতে পারি, শুধু নিজের মানুষগুলোকেই নয়, মানে নিজের রক্তের মানুষগুলোকে নয় বললাম। আর এখানে এই দোকানটায় অনেকক্ষণ ছিলাম, আর দুটো জিনিস নিয়েছি, সেগুলো না কোনো কারণে ওখানে কথা বলতে বলতে না অনেকে আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল যে তোমরা ইউটিউবে ভিডিও করো না, তোমাদের তো আমি দেখেছি, তোমাকে তো আমি দেখেছি, এরকম করে অনেকে চলে এসেছিল। তো আর আমার ভিডিও করা হয়নি। দুটো জিনিস আমি নিয়েছি, কাদের জন্য নিয়েছি, কেন নিয়েছি সেটা জানতে পারবে বেশ কিছুদিন পরে, এখন আমি কিচ্ছু বলবো না। দুটো জিনিস নিয়েছি। তা জিনিসগুলো আমি লাস্টে শর্ট ভিডিও হয়ে গেছে, লাস্টে আমি শেয়ার করেছি। এটা প্রথমে দেখেছিলাম নেব বলে, কিন্তু এটা এই এক পিসই ছিল। তা সব সময় নিতেই যে আমার ভালো লাগে সেটা কিন্তু নয়, আমি দিতেও খুব ভালোবাসি, কিন্তু এখন আমার সেই সামর্থ্য নেই বলে আমি দিতে পারি না, কিন্তু আমি দিতেও খুব ভালোবাসি সবাইকে, জানো তো। আর এখানে চৈতালির হাতটা পুরো ফাঁকা ছিল, ওর জন্য জোর করে ওটা আমি কেনালাম। আর বেলকুড়ি কানে পরতেও খুব ভালোবাসে, টিপের পাতা, নেল পলিশ, এই হলো আমাদের মার্কেটিং। আর চৈতালির হাতটা দেখো সত্যিই সুন্দর লাগছে পরে, কিছুতেই নিচ্ছিল না, বলছে 100 কত নিল, 120 টাকা না, বলছে 120 টাকা দাম, আমি নেব না। আমি বললাম নে, হাতটা পুরো ফাঁকা। আর বান্টির জন্য এই জিনিসটাই খুঁজছিলাম। বান্টি তো টয়লেট করে জানো, ওটা ফুটো হয়ে গেছে, ওর 1 মাস হয় ফুটো হয়ে যায়, তাই জন্য আর যে বেশি করে কিনে রাখবো, এক একটার দাম 100 টাকা, জানো তো, যে 2-3টে একসঙ্গে কিনে রাখবো, কেনা হয়নি। আর কালো প্লাস্টিকটায় চপ কেনা হয়েছে বান্টি সোনার জন্য, ভেজিটেবিল আর চপ। তা এই হলো আমাদের মার্কেটিং, সবটাই বললাম। আর ভিডিও কেন দিতে পারিনি তাও বললাম। ভিডিওটা কীরকম লাগলো জানিও, আর সবার জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই দুটো জিনিস কেনা হয়েছে, কিন্তু হ্যাঁ পরে একটা চেঞ্জ করা হয়েছে, একই রকম দুটো নিয়েছি, তা পরে আমি বলবো যে কেন নিয়েছি। টাটা।